ঘড়ির কাঁটায় সময় তখন রাত 3টে। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমরা সকলে মিলে যাচ্ছি ঘুরতে সুন্দরবন। আমরা ওই রাত 3টের সময় গাড়ি পাবো না, তার জন্য গাড়িটা ভাড়া করে আমরা চলে যাবো এখন বনগা। সব জায়গা একদম নিস্তব্ধ, একটা মানুষ পর্যন্ত নেই। আমাদের বাড়ি থেকে বনগার রাস্তা 1 ঘন্টা। আমাদের রুদ্র দুষ্টুমি বৌদির গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম বনগাতে। এইদিকে তোমরা একটা জিনিস নোটিস করেছো, আমার চোখ থেকে কিন্তু ঘুমটা এখনো যায়নি। এত সকাল এখন কত বাজে রিন্টু? এখন বাজে হচ্ছে 3:40। 3:40, মানে আমরা 3টের সময় বাড়ি থেকে রওনা দিয়েছি, 40 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি। বিশেষ করে মানে রিন্টু বলেছে বলে এসছি, অন্য কেউ বলে এত সকালে আসি না, ঠিক আছে? সবাই ভালো থেকো, আর রিন্টুর ভিডিওগুলো সবাই ওয়াচ করো, খুব ভালো কন্টেন্ট মানে ভালো। আর সবথেকে বিষয় হচ্ছে রিন্টু কিন্তু কোনো অডিয়েন্স ভিউর জন্য বানায় না, কোনো পয়সা আর্ন করার জন্য বানায় না। সম্পূর্ণ ওর একটা মানে ব্যক্তিগত একটা ভালো লাগা এর পিছনে, ঠিক আছে? যার জন্যই ও এর পিছনে আছে এবং দীর্ঘদিন ধরে করছে কাজ, ঠিক আছে? তো ফাইনালি কিন্তু আমরা কিন্তু আজকে ফ্যামিলি শুদ্ধ কিন্তু চলে যাচ্ছি, আর যাবো হচ্ছে কিন্তু সুন্দরবন। সুন্দরবনে গিয়ে দেখা হচ্ছে টাটা, তাই কি না? বনগা জংশন, এখন এইখান থেকে বেরিয়ে যাব। সেই ভোর 3টের সময় থেকে এখনো পর্যন্ত রুদ্র একবারও ঘুমায়নি। তো ফাইনালি ট্রেনে উঠে পড়লাম, আর এখন বনগা থেকে আমরা যাব ক্যানিং, আর ক্যানিং থেকে তারপরে যাব সুন্দরবন।